শখের বয়সে এসে যদি শখই পূরণ না করেন তাহলে কেমন হয় বলেন। সব সময় যে বড় বড় শখগুলোই পূরণ করতে হবে তা না, ছোট ছোট শখগুলোও কিন্তু পূরণ করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যেতে চাইছিলাম একটা স্পেশাল জায়গায়, সেটা হচ্ছে নতুন একটা ভাইরাল হয়েছে, মানে ছোট একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানে আমি যেতে চাইছিলাম। তো সেখানে জামাই আমাকে নিয়ে যেতে চাইছিল। আজকে অনেক তাড়াতাড়ি রেডি হয়েছে, আজকে একদমই আমি সময় নেই নাই আমার রেডি হওয়ার, কারণ এত গরম পড়ছে। মনে হচ্ছিল না যে কোনো কিছু সাজিয়ে, মনে হচ্ছিল বোরকা আর হিসাবটা পরে চলে যায়, কিন্তু না, আমরা হচ্ছে মেয়ে মানুষ, আমরা যদি না সাজি তাহলে কেমন লাগে বলেন তো। একটু হলেও তো আমাদের সাজতে হবে, এটা মনে হয় যে আমাদের মেয়েদের বাধ্যতামূলক। এদিকে গরমে বের হতেও মন চায় না, আবার বের হতেও মন চায়, কি করব বলেন। মনটা একদম মনে হয় যে ফুরুত ফুরুত করে, কারণ দুইজনই আমরা ব্যস্ততার মধ্যে থাকি, একঘেয়েমি লাগে যদি একটু না বের হই। এজন্য আমরা দিন শেষে যেটুকু পারি আমরা দুইজন দুজনকে সময় দেওয়ার চেষ্টা করি। আর ঘোরাফেরা করা কিন্তু ভালো, কারণ চারিদিকে যত মানসিক চাপ, যত টেনশন আছে, সবকিছু কিন্তু ঘুরলে দূর হয়ে যায়। আমার জানা মতো আমি বললাম, কারণ আমার মনে হয় যে সপ্তাহে যদি আমি একদিন বের হই তখন আমার মনটা অনেক ভালো লাগে। কিন্তু যেখানে যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল সেখানে ভাগ্যক্রমে আজকে বন্ধ ছিল। আমার এত মন খারাপ লাগলো, কারণ যেখানে যাওয়ার ইচ্ছা করছিলাম কিন্তু সেখানে হলো না। আজকে কে ভাই বন্ধ রাখে বলেন? আজকে তো ফ্রাইডে, আজকেই তো লোকজন বেশি ঘোরাঘুরি করে। তো আর কোথায় যাব? তো জামাই আমাকে বললো যে চলো রেল স্টেশনে যাই, আমরা অনেকদিন যাই না সেখানে। আমার রেল স্টেশনে আসতে বেশ ভালো লাগে, কারণ এখানে দেখেন ফাঁকা ফিল্টার মাঠ, সেখানে মানুষজন বসে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে। আর এখানে মনে হচ্ছে ছোট একটা মেলা। আর আজকের দিনে শুক্রবার, মনে হচ্ছে যে ঈদ লাগার মতো, এত মানুষজন, এত গাড়ি ঘোড়া। আজকের ওয়েদারটা একটু ভালো হলেও পারতো, কারণ আজকে যে গরম পড়তেছে, এখানে যদি একটু বাতাস হইতো না, পারফেক্ট একদম হইতো। কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছিলাম না। উপরে উঠলাম, উপরেও এত গরম। দিক দিয়ে আজকে ভালোই হয়েছে, আমার জামাই আজকে ভিডিও আমাকে অনেক সুন্দর করে করে দিছিল, কারণ আজকে একদমই বলে নাই যে না আমি ভিডিও করব না, তুমি করো একা একাই। রেল স্টেশনে তো দেখার মতো কিছুই নাই, কিন্তু এখন যে পরিবেশটা হয়েছে আমার থেকে অনেক ভালো লাগলো। কারণ দেখেন মাঠের চারিদিকে সবাই কাপল কাপল, আবার ফ্যামিলি নিয়ে আসছে, অনেক ভালো লাগতেছে। তারপর জামাই আমার জন্য ফুচকা অর্ডার দিছিল আর তার জন্য চটপটি। তো এখানকার আমার চটপটি ফুচকা একটু ভালো লাগে নাই, কারণ এত পরিমাণে টক দিছিল, আর ফুচকার সাথে যে টকটা ছিল একদমই ভালো ছিল না। তারপর আমরা দুজন মাঠে এসে বসলাম, আর এখানে পাপড় যাচ্ছিল, তো একটা পাপড় নিল। আর আমার এত পরিমাণে গরম লাগতেছিল, বারবার মনে হচ্ছিল যে পানি খা। আর এই পাপড়গুলো আমার তেমন একটা ভালো লাগে না, কারণ এগুলো খেলে বেশি পানি পিপাসা লাগে, আর এমনিতেও যে গরম পড়ছে। এখানে সাইডে দেখি ক্রিকেট খেলতেছে সবাই, তো আমার জামাই বলতেছে দাঁড়াও আমি একটু খেলবো। তো ওনার খেলা দেখে আমারও সেই খেলতে ইচ্ছা করলো। আমি বললাম যে বলো না ওদের, আমাকে একটু ব্যাট দিতে, আমি একটু খেলবো আর তুমি বোলিং করবে। আমার কাছে আবদার করছে, আর জামাই সেটা রাখবে না, তা কখনো হয়? কারণ আমি তো বেশি বড় আবদার করি না, আমার জামাই থেকে ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করা সবসময় চেষ্টা করে, আর আমিও ছোট ছোট আবদারগুলোই করি তার কাছে। আমার জামাই একটা বল আনতে গিয়ে হাঁপাই গেছে, কারণ অনেকদিন সে খেলাধুলা করে না, তারপর গরম যে পড়ছে, তাকে আমি রাগাচ্ছিলাম যে এইটুকু খেলে হাঁপাই গেছো, পারো না তুমি? তো ছোট ভাইয়াদের যখন খেলা হয়ে গেল তখন তাদের কাছে আমি বললাম যে ভাইয়া আমাদের একটু ব্যাটটা দাও আর বলটা দাও, আমরা একটু খেলবো। তো ছোট ভাইয়ারা অনেক ভালো ছিল, তারা বলতেছিল যে আপু নেন, সমস্যা নেই। তো আপনাদের ভাইয়া বললো যে তুমি একটা ক্যামেরা ওর কাছে দাও, ও হচ্ছে ভিডিও করে দিক আমাদের। আমি এত সুন্দর মুহূর্তটা ভিডিও করবো না, তা কখনো হয় বলেন? আমি প্রতিটা মুহূর্ত মনে করি আমার কাছে ইম্পর্টেন্ট। আমি সময়ের সাথে সাথে সেই জিনিসটা করার চেষ্টা করি, কারণ পরে যাতে আফসোস না লাগে যে ইস কেন করতে পারলাম না, কেন করলাম না ওইটা। এই জন্য আমি কোনো ইচ্ছা অপূর্ণ রাখি না, যখন যেটা মন চায় তখন সেটাই করার চেষ্টা করি। আর আপনার প্রিয় মানুষটা যদি ভালো হয়, সঠিক হয়, তাহলে দেখবেন আপনার কোনো ছোট ছোট ইচ্ছা অপূর্ণ সে রাখবে না, সব সময় ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে, সবসময় সাপোর্ট করবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।